বর্তমানে আধার কার্ড ছাড়া মানুষের জীবন যেন অচল। বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় আধার কার্ড। সে ব্যাংকে টাকা তোলা হোক বা কোনো ফর্ম ফিল আপ, আধার কার্ড না থাকলে যেন সমস্ত কিছুই আটকে থাকে। আর এই আধার কার্ড যদি বাতিল হিসেবে ঘোষণা করা হয় তবে কেমন হবে বলুন তো। এমনটাই ঘটেছে বর্ধমানের জামালপুর এলাকায়। বাতিল করা হয়েছে বেশ কিছু আধার কার্ড। কেন বাতিল করা হয়েছে দেখুন বিস্তারিত। জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে এসেছে আধার কার্ড বাতিল হওয়ার চিঠি। বেশ কিছুদিন ধরে জামালপুর ব্লকের আবুঝাটি এক গ্রাম পঞ্চায়েতের জুড়িহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন, যে আধার কার্ড হাতে পেতে লাইনে দাঁড়াতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। আর সেই আধার কার্ডই বাতিল বলে ঘোষণা করা হচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে। বন্ধ হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশনের সুবিধা পাওয়া। ঠিক কী কারণে আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক। কি বলল ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ড সংস্থা। অনেকেই প্রশ্ন তুলছেন যে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ড সমস্ত কিছুই রয়েছে, তবু কেন আধার কার্ড বাতিল করা হচ্ছে। যদি আধার কার্ড বাতিল করা হয় তাহলে ভোটার কার্ডও তাদের ভোট অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ। যদি এই সমস্যার সমাধান দ্রুত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন কয়েকজন। ওই দিন এক ব্যক্তি বলেন, কয়েক মাস আগেই তিনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছিলেন, তখন তার কোনো সমস্যা হয়নি। তবে হঠাৎ করে কি এমন ঘটলো যে আধার কার্ড বাতিল ঘোষণা করা হলো। এই ঘটনা সম্বন্ধে জেলাশাসক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে কী কারণে আধার কার্ড বাতিল করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা আছে আধার কার্ডের ২৮-এর রেগুলেশন আধার কার্ডগুলি নিষ্ক্রিয়করণ করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। এই চিঠি পাঠানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে।